1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। কারণ ব্রিটিশ রাজরা এই দেশে এসেছিল আমাদের বন রক্ষা করতে না, তারা রেভিনিউ কালেক্ট করতে এসেছিল। আমরা বন্যপ্রাণী সংরক্ষণে যেমন কাজ শুরু করেছি, তেমনভাবে দুইটা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব কমানো, তিনটা জিনিসকে। মেছো বিড়াল সংরক্ষণ, যেটাকে প্রায়ই মেছো বাঘ ভেবে মেরে ফেলা হয়। আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, প্রকৃতিতে আর নেই, কিংবা প্রকৃতিতে থাকলেও মারাত্মক সংকটাপন্ন ৩-৪ বছরের মধ্যে হারিয়ে যাবে এমন বন্য প্রাণীগুলো আবার প্রকৃতিতে ফেরত দেওয়া। বিশ্বব্যাংক এবং এডিবির সহায়তায় আমরা 20টি খাল এবং 4টি নদী পুনরুদ্ধারে কাজ করছি। আর নদীর স্বাস্থ্য রক্ষায় আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, এটা হচ্ছে হেলথ কার্ড দেওয়া। ঠিক যেরকম মানুষের হেলথ কার্ড থাকে, ওরকম নদীরও একটা হেলথ কার্ড থাকবে। আমরা পিরিয়ডিক্যালি ওটা মনিটর করে করে দেখাবো নদী দূষণের অবস্থা কী। প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা আর পাহাড় সংরক্ষণ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর আমার সহকর্মীরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সচিব মহোদয়গণ, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমাদের পরিবেশ সহকর্মী যারা আছেন, সকলকে আপনাদের এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সকলেরই গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা আসলে দেখাচ্ছে যে পরিবেশ রক্ষায় আপনাদের কমিটমেন্ট কতটুকুন। সত্যিকার অর্থেই পরিবেশ যদি সকলেই তাদের নিজেদের জায়গা থেকে রক্ষার জন্য কাজ করে, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি এখানে খুব সংক্ষেপে আমাদের পরিবেশ মন্ত্রণালয় প্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করছে সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দেব। প্রধান কাজ আমাদের হচ্ছে যে আমাদের পরিবেশ প্রশাসনে গতি আনা এবং পরিবেশ প্রশাসনের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমার পাওয়ার পয়েন্টটা যদি একটু চালু করা যেত। আচ্ছা, সময় আর পরিবেশ প্রশাসনটা আসলে একটু সময় উপযোগী করতে হবে। আমরা যদি দেখি যে আমরা বন আইন কত সালের, আমাদের বন আইনটা হচ্ছে 1927 সালের। 1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। কারণ ব্রিটিশ রাজরা এই দেশে এসেছিল আমাদের বন রক্ষা করতে না, তারা রেভিনিউ কালেক্ট করতে এসেছিল। কিন্তু এখন বনটা আমাদের জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমাদের বাঁচাবার জন্য অন্যতম একটা ইকোসিস্টেম, সেটাকে আমাদের ওইভাবেই দেখতে হবে। আমরা সবসময় শুনে এসেছি যে এনভায়রনমেন্টাল পারফরমেন্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে 180টি দেশের মধ্যে 179 না, 180টি দেশের মধ্যে 179, 179। এই 179 থেকে এই মানটাকে টেনে তোলা, এটা একদিনের বা 3 মাসের বা 6 মাসের বিষয় না। এটা সরকারের সমস্ত মন্ত্রণালয় যখন একসাথে কাজ করবে, উন্নয়নের দর্শনটা যখন আমরা ভিন্নভাবে ডিফাইন করব, উন্নয়ন প্রকল্পগুলোকে যখন আমরা ভিন্নভাবে নেব, তখনই এই প্রক্রিয়াটা শুরু হবে। যখন আপনি তালিকায় 50 নম্বরে যাবেন, সেখান থেকে 40-এ 30-এ আসাটা সহজ, কিন্তু 179 থেকে এটাকে উপরে টেনে নেওয়ার কাজটা আসলে বেশ জটিল এবং সময় সাপেক্ষ। তবে সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা কাজের ক্ষেত্রে প্রাধিকার হিসাবে বায়ু দূষণকে আমাদের নিতেই হচ্ছে, কারণ বাংলাদেশের বাতাস, বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় দূষণের দিকে 1 নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত 10 বছর যাবৎ। শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান 1 নম্বর। আর শিল্প দূষণে আমাদের নদীগুলোর এখন এমন অবস্থা যে পানি আনতে আমাদেরকে এখন মেঘনা যেতে হচ্ছে। ঢাকার 7টা নদী দিয়ে ঢাকা শহরের মানুষকে আমরা পানি দিতে পারছি না, এবং প্রধান কোনো নদী আসলে আর দূষণমুক্ত নেই। আমরা বন্যপ্রাণী সংরক্ষণে যেমন কাজ শুরু করেছি, তেমনভাবে দুইটা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব কমানো, তিনটা জিনিসকে। মেছো বিড়াল সংরক্ষণ, যেটাকে প্রায়ই মেছো বাঘ ভেবে মেরে ফেলা হয়। আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, প্রকৃতিতে আর নেই, কিংবা প্রকৃতিতে থাকলেও মারাত্মক সংকটাপন্ন 3-4 বছরের মধ্যে হারিয়ে যাবে এমন বন্য প্রাণীগুলো আবার প্রকৃতিতে ফেরত দেওয়া। আমার পাওয়ার পয়েন্টে একটু দিলে ছবিগুলো দেখাতে সুবিধা হতো। আরেকটা হচ্ছে 2002 সালে পলিথিন শপিং ব্যাগের উপর আরোপ করা যে নিষেধাজ্ঞা, ওটা 2024-এ এসে কার্যক্রম আমরা শুরু করেছি বাস্তবায়নের। এই নিষেধাজ্ঞা কিন্তু আমরা আরোপ করিনি, আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজটা আমরা করছি। আরেকটা হচ্ছে প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা আর পাহাড় সংরক্ষণ।
পাহাড় সংরক্ষণ একটু ছোট করে বলি, বাংলাদেশের 19টি জেলায় পাহাড় ছিল, এখন আছে 18টি জেলায়। 18টির মধ্যে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এগুলোতে আমরা আর পাহাড়ের তালিকা করিনি। বাকি 15টি জেলার পাহাড়ের তালিকা করা, দাক্ষতিয়ান সহ মালিকানা সহ আমরা চূড়ান্ত করে ফেলেছি। আমি পরের যে আইনগুলোর কথা বলছি সেখানে না গিয়ে শুধু একটা ছোট কথা বলি। আমাদের দেশে বন বিভাগ আছে, কিন্তু আমাদের বন্য প্রাণী নিয়ে কাজ করবার জন্য আলাদা কোনো উইং নেই। আমরা মনে করি যে বন্য প্রাণী সংক্রান্ত যে আইনটা আছে সেখানে সামান্য একটু পরিবর্তন এনে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড যেরকম করা গেছে ওরকম বন্য প্রাণীর জন্য যদি একটা ট্রাস্ট ফান্ড আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে এই দিকে আমরা মনোযোগ আকর্ষণে সক্ষম হব। যেহেতু পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে না, আপনারা হয়তো দেখলে পারতেন যে আমাদের দেশে 3টা নদীকে বলা হচ্ছে সবচেয়ে দূষিত: হাড়িধোয়া, লবণদহ এবং সুতান। আমরা এই 3টি নদীর পরিবেশগত ব্যবস্থা পুনরুদ্ধারে কার্যক্রম অনুমোদন করিয়েছি এবং কার্যক্রম শুরু করেছি। আমাদের একটু পরেরটায় যাবেন যেখানে ছবিগুলো আছে। জি, দেখেন, এটা হচ্ছে এই বছরের মে মাসের ছবি। এটা সোনাদিয়া বনাঞ্চলে এইভাবে করে আগুন লাগিয়ে লাগিয়ে এই বনাঞ্চলটাকে, ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে, বনাঞ্চলটাকে এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আপনারা দেখবেন যে দেশের 3টি দূষিত নদী নিয়ে কথা আছে। এই 3টি দূষিত নদী আসলে পুনরুদ্ধার করার কাজটা আমরা শুরু করে দিয়েছি। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে আমরা 41টি মতন প্রকল্প অনুমোদন দিয়েছি। বিভিন্ন সরকারি সংস্থার প্রকল্পগুলো বেশ ভালোভাবে যাচাই বাছাই করে এই কাজটা করা হয়েছে। দেশের নদ নদীর তালিকা আমরা চূড়ান্ত করে ফেলেছি। বিশ্বব্যাংক এবং এডিবির সহায়তায় আমরা 20টি খাল এবং 4টি নদী পুনরুদ্ধারে কাজ করছি। তার মধ্যে তুরাগ নদীর ব্যাপারে সমর্থন, আর্থিক সাহায্য যে পাওয়া যাবে সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং অন্য কাজগুলো আমরা আশা করি আমাদের সময়কালীনে আমরা শুরু করতে পারব। আমরা এটা বাদেও আর মোট 17টি নদী যেগুলো বেশি দূষিত বা বেশি পরিচিত, যেমন বড়াল, করতোয়া, লৌহজং, সেগুলো পুনরুদ্ধারের কাজে শুরু করেছি। আর নদীর স্বাস্থ্য রক্ষায় আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, এটা হচ্ছে হেলথ কার্ড দেওয়া। ঠিক যেরকম মানুষের হেলথ কার্ড থাকে ওরকম নদীরও একটা হেলথ কার্ড থাকবে। আমরা পিরিয়ডিক্যালি ওটা মনিটর করে করে দেখাবো নদী দূষণের অবস্থা কী। নদী থেকে এবার একটু বনে আসি। আমরা 3 ধরনের বনকে বেছে নিয়ে সেখানে কার্যক্রম শুরু করেছি। একটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট চুনতি অভয়ারণ্য, 2 হচ্ছে পাতাঝরা বন শালবন, 3 হচ্ছে আমাদের উপকূলীয় বন সোনাদিয়া বন। এখানে বেজা আমাকে অনেক সাহায্য করেছে। সোনাদিয়া বনটা তাদেরকে ইকোনমিক জোন করার জন্য দিয়ে দেওয়া হয়েছিল, তারা সেটা আমাদেরকে ফেরত দিয়েছে। আমরা এটা আমাদের হাতে পাওয়ার শেষ ধাপে আছি, তবে আমরা পরিকল্পনাটা করে ফেলেছি এবং কাজও শুরু করব।